সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 21শে মে সোমবার বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় বেলঘরিয়ার নিমতা এলাকা। সেখানে 110 বিধানসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন পতাকা লাগাচ্ছিলেন, সেই সময় কিছু তৃণমূলের দুষ্কৃতী এসে তাদের উপর চড়াও হয় এবং বেধড় মারধর করে। কাশীনাথ দাস নামে এক বিজেপি কর্মীকে প্রচণ্ড মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। তাকে নিয়ে বিজেপির কর্মীরা হাসপাতালে নিয়ে যায় এবং মেডিকেল রিপোর্ট নিয়ে নিমতা থানায় অভিযোগ জানায়। তাদের অভিযোগ, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারি করা এবং তাই নিয়ে প্রচণ্ড বিক্ষোভ দেখান তারা। আমরা বাড়ির পাশেই আমি একটা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, তো ফ্ল্যাগ লাগাচ্ছিলাম সেই সময় ওরা এসে বলছে এখানে ফ্ল্যাগ লাগানো যাবে না। তো আমি বললাম কেন? বলে না, এখানে লাগানো যাবেই না। তো দেখলাম ওরা 3 জন ছিল, ওরা 3 জন আমার উপরে অ্যাটাক করলো, 3 জন মিলে মারলো, মেরে টেরে তারপরে এখন আর কিছু করার নেই, আমি বাড়ির দিকে চলে আসলাম। তারপরে আমি পার্টির কর্মীদের সবাইকে জানালাম, তারপরে এই এখন থানায় এসি এখন। আর সুপ্রিয়কে এর প্যান্ডেল ফ্যান্ডেল নাকি সব জ্বালিয়ে করি। আমাকে আমার বাড়িঘর মানে আমি যেহেতু এখানে ভাড়া থাকি, তাই আমাকে বলছে যে তোকে ভোটের পর, ইলেকশনের পর আমি তোকে এখানে ঘর ছাড়া করবো। টিঙ্কু সাহা, উনি সিপিএম তৃণমূলের কার্যালয়ে কাজ করে। 28 নম্বর ওয়ার্ড, উত্তর দমদম, নিমতা নদীগুল। টিঙ্কু সাহা। আপনার নাম? আমার নাম সুপ্রিয় মুখার্জি। আপনার কি দিয়ে মারলো? হাতেই মেরেছে, সব ঘুষি মেরে গেছে সব 3 জনে মিলে। যারা মারলো তারা কি করে? তারা ওই কেউ হয়তো তৃণমূলের কার্যালয়ে কাজ করে, টিএমসির গুন্ডা বাহিনী যা হয়। নাম কি ওদের? একজনের নাম টিঙ্কু সাহা, আর পিঙ্কু আর টিঙ্কু, 2 ভাই, আর সুমন রায় বলে আরেকজন ছেলে ছিল। 3 জন। ওরা কি কোনো দল করে? হ্যাঁ, তৃণমূল করে। তৃণমূল এদের ছাড়া আর কি আছে? এদেরকে মারবে, ওকে ধরবে, এর বাড়ির থেকে পয়সা তুলবে, ওর বাড়ির থেকে পয়সা তুলবে, লোকের বাড়ি একটা পাঁচিল দিতে গেলে সেখান থেকে পাঁচিলের পয়সা খাবে। ওদের তো কাজই এইটা, তোলাবাজ। এরা তো তোলাবাজ ছাড়া কোনো কিছু আর কাজ নেই ওদের। তোলাবাজি করে বেড়া। আপনার নাম? আমার নাম কাশীনাথ দাস। দমদম মণ্ডল 2 এর এসসি মোর্চার সভাপতি কাশীনাথ দাস। উনি ফ্লেক্স লাগাচ্ছিল, লাগাতে গিয়ে এনাদেরকে মারধর করে টিএমসির গুন্ডাবাহিনীর লোকজন মারধর করে ওনার পাজরে লাগে। আমরা এসেছি তার জন্য থানায় কমপ্লেন করতে, মেডিকেল করে এসেছি। ওনাকে পুরো অনেক এনজিওর করেছে, এখন বেড রেস্টে থাকতে বলেছে। তো দিনের পর দিন এইভাবে ফ্ল্যাগ সব লাগাবে, আর এরা তৃণবাহিনীর গুন্ডারা মিলে এদেরকে মারধর করবে আর সব ছিঁড়ে দেবে। এটা একটা অরাজকতা চলছে। এইভাবে তো আর হয় না, এইভাবে জেতা যায়ও না। কেন মারলোটা কেন? ওই যে হ্যাঁ, ফ্ল্যাগ লাগাচ্ছিল আমাদের প্রার্থীর, তার জন্য মেরেছেন। থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি। থানায় বললো ব্যবস্থা নেবে, ব্যবস্থা না নিলে আমরা দেখব, আমরা 2 দিন পর এখানে বৃহত্তর আন্দোলনে নামবো যদি ব্যবস্থা না নেওয়া হয়। আমার নাম বেবি দোলই, কলকাতা উত্তর শহরতলি জেলার সাধারণ সম্পাদিকা বেবি দোলই। কি দিয়ে মারলো? 3 জন মিলে সব খুশি। আমি খালি মুখটা খালি সেভ করেছি, বাকি ওরা 3 জন মিলে খালি মেরে গেছে। মারলো কারা? তৃণমূলের দুষ্কৃতী ছাড়া আর কারা মারবে? নাম কি ওদের? পার্থ, টিঙ্কু আর সুমন বলে একটা ছিল। এটা কোথায় হলো? এটা হয়েছে আমাদের নিমতা নদীগুলোর ভেতরে চলে আলিপুর পড়ে। আরে ভালো আছে ওয়ার্ড 28 নম্বর ওয়ার্ড নম্বর 28। মানে এটা কেন শুধু মারলো? হ্যাঁ, বলতে আমরা বিজেপির কর্মী, ওয়ার্ড নাম্বার কত এটা? 28। বিজেপি করার অপরাধ আমাদের ঘটনাটা ঘটেছে? পতাকা লাগাচ্ছিলেন। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। টিএমসির গুন্ডারাজের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। টিএমসির গুন্ডারাজের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। বিজেপি কর্মীর উপর আক্রমণ হলো কেন? টিএমসি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এদিকে
এদিকে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? টিএমসি জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। টিএমসি গুন্ডাদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। টিএমসি গুন্ডাদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। সমাজ বিরোধীদের রুখতে আমাদের বিজেপি আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। সমাজ বিরোধী দৌরত্ব রুখতে বিজেপি আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। হে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বেলঘরিয়া থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।